হরে 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 রাম 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 হরে হরে, এই নাম করেন মাত্র, কোনো কর্ম করেন নাই। তাতে ভগবান এত তাকে আহার প্রদান করেন, এত লোক এসে তাকে বহুমানন করেন, রাজা পর্যন্ত, রাজ সম্মানকে পর্যন্ত মান হয়ে যাচ্ছে। রাজা বলছেন কি ব্যাপার, আমি সবাইকে ভরণ পোষণ করছি, আমি যেহেতু রাজা, কিন্তু এক জঙ্গলের মধ্যে বসে এই সাধু বাবারা পরিধানে ঠিক মতন বস্ত্র নেই, হ্যাঁ, কিন্তু তাকে এত লোক কেন অপমান করছে, এত লোক তার কাছে এমন কি আছে যেটা সনাতন গোস্বামীর কাছে একজন গিয়ে বলছিলেন, কি ধনে হইয়া ধনী মনিরও না মানো। হে মহাত্মা, আপনি এমন, আপনার কাছে এমন কি ধন আছে যে ধন পেয়ে যে পরস্পরই স্পর্শ মাত্র লোহাকে সোনা স্পর্শ পরিণত করে দেয়, এই স্পর্শমণিকে আপনি উপেক্ষা করে, তাহলে কি ধনে হইয়া ধনী? আপনি একটু আমাকে সেখান থেকে একজন কিঞ্চিত প্রদান করুন। হ্যাঁ, এই রামাচার্য হরিদাস ঠাকুর, এই যে নাম, তার নামের যে প্রভাব দিন দিন চতুর্দিকে, হ্যাঁ, তার নামের প্রকাশিত হতে লাগলো। কিন্তু রাজা সহ্য না করতে পেরে এই লক্ষ হীরাকে অনুপ্রেরণ করে। লক্ষ হীরা খুব সুন্দর আভূষণে আভূষিত হয়ে রাত্রিবেলা যখন গেলেন, হরিদাস ঠাকুর কি বললেন, কল্যাণ বস্তু, মা তুমি এসেছো, অবশ্যই আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব, কিন্তু একটা শর্ত, কি? আমার এই নাম সংখ্যা যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হচ্ছে মা, তুমি ততক্ষণ পর্যন্ত উপবেশন করতে হবে। লক্ষ্মীরা তো খুব আনন্দিত, মানে আমার মনের ইচ্ছা মনোবাঞ্ছা পূর্ণ করবে। সাধু বাবা মানে কার দর্শনী কার, কিন্তু কি মহাত্মাগণের এই কারণে বলছেন বৈষ্ণবের কিয়া মুদ্রা বিদ্য না বুঝ। বৈষ্ণবগণ কেরকম, আমরা জাগতিক দৃষ্টান্তে যদি দেখি তাহলে কি হবে, বৈষ্ণব চরণে অপরাধ হবে। এ কারণে জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলেছেন, যদি বৈষ্ণব দর্শন করতে হয় বলে চোখ দিয়ে না, কান দিয়ে দর্শন করো। কান দিয়ে দর্শন করা যায় তো? প্রভুপাদ বলছেন হ্যাঁ। বলে কেন? এই কর্মচক্ষুর দ্বারা যখন আমরা দর্শন করবো, অনেক রকম দোষ তার প্রতি আমাদের দাঁড়াবে। দোষ দাঁড়ানো মানে আমরা তার দোষ দর্শন করবো, তার মানে তার চরণ অপরাধ করবো। এই কারণে কর্ণের দ্বারা শ্রবণ করো, কানের দ্বারা দর্শন করো। বৈষ্ণব ছিল গৌর কৃষ্ণ দাস বাবাজি মহারাজ, বিষয়ে লোকের থেকে তিনি বাঁচার জন্য বেশ্যাখানাতে গিয়ে হরিনাম করতেন। জাগতিক দৃষ্টান্তের লোক তারে, এই বাবা এদিকে হরিনাম করছে, আবার বেশ্যাখানাতে যাচ্ছে। হ্যাঁ, শাস্ত্রে বলছেন অগ্নিতে পুরিমা পঞ্জরেতে বন্ধ হই, তথা কৃষ্ণ বহির্মুখ সঙ্গ নাই। যে অগ্নিতে পুরি কিংবা পঞ্জর মানে খাসাতে বদ্ধ হয়ে থাকা অনেক ভালো, তথাপি কৃষ্ণ বহির্মুখের সঙ্গ যেন না। যারা বিরক্ত সন্ত আর ভজনের উপযোগী, যেখানে থাকি, দেখা যাচ্ছে যে আমি এখানে যখন বসে হরিনাম করছি, তখন লোক আমাকে অন্যরকম দর্শন করছে, বাবা বিষয় লোক থেকে তো আমি দূরে। ঠিক তদ্রূপ নামাচার্য হরিদাস ঠাকুর, এই হরিদাস ঠাকুরের কাছে যখন লক্ষ্মীরা আসলো, সে খুব কি করতে লাগলো না, যে খুব মনে আনন্দে নাচতে লাগলো, কিন্তু কি
বৈষ্ণব পরম দয়াল বৈষ্ণব ঠাকুর নামাচার্য হরিদাস ঠাকুর তিনি সানন্দে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু লক্ষ্মীরা দেখলেন সাধু বাবা তো আমাকে কি ব্যাপার বাবা, মা দেখো আমার এখনো নাম সংখ্যা পূর্ণ হয়, কালকে আসো। নরোত্তম দাস ঠাকুর এমনি বলেননি মহতের কৃপা বিনা, অদর্শী প্রভু সে যে কি জন্য এসেছে হরিদাস ঠাকুর কিন্তু সেটা দর্শন করছেন না। অদর্শী তিনি জানেন তার নামের প্রতি এই বিশ্বাস আছে, লক্ষ্য হীরা যদি আসেন পর 3 দিন যদি আসেন অবশ্যই নাম প্রভু তার উপর কৃপা হবে। তাই ওমা এখন তো ঠিক আছে বাবা আমি কালকে আসি, মানে হ্যাঁ আসো। ওই একই অবস্থা। দ্বিতীয় রজনী কেটে গেল, তৃতীয় রজনী যখন শেষ হতে চলছে, ওই নাম রূপী পশ্চমণি আর সেই লোহা থাকতে পারল না, তার মানে সমস্ত রকম অবিলতা দূর হয়ে আজকে লক্ষ্য হীরা 2 বাহু তুলে হরি বল হরি বল হরি বল বলে তিনিও নৃত্য করতে লাগলেন। কি ব্যাপার, যে আজকে সেই লক্ষ্য হীরা সেই নাম প্রভুর কৃপাতে আজকেও তিনি নাম করছেন। বলছেন বাবা আমাকে ক্ষমা করুন, আমার মনের ভিতরে যে কলুষতা নিয়ে এসেছি আমি দেখলাম না এই নাম। দেখুন যে বেশ্যাকে লোক দেখলে কিছু বিষয় আসক্তি হয়তো তার প্রতি আকৃষ্ট হয়, কিন্তু 100 মধ্যে 95% যাকে তিরস্কার করেন আজকে সেই লক্ষ্য হীরা হরিদাস ঠাকুর পরম দয়াল বৈষ্ণবের চরণে নাম প্রভুর কৃপাতে আজকে লক্ষ লক্ষ লোক তার চরণে এসে ভুলণ্ডিত হচ্ছে। কিসের জন্য? এই নাম প্রভু। এই তাই হরিদাস ঠাকুর তার এরকম সেখানে লক্ষ্য হীরাকে কৃপা করে তিনি আর সেখানে থাকলেন না, চলে আসলেন কোথায়? এই নবদ্বীপে। এই নবদ্বীপে এসেছেন, জানেন আমার নাম প্রভু তিনি নবদ্বীপে আবির্ভূত হয়েছেন। তাই এই নবদ্বীপে অনেক বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। বৈষ্ণবের সঙ্গে থাকলে কি হবে? আনন্দিত মন হবে। কি কেন না? সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। বৈষ্ণবের সঙ্গে থাকলে একমাত্র কৃষ্ণ কথাই হয়, অন্য কথা নয়, আন কথা নয়। এই কারণে নামাচার্য হরিদাস ঠাকুর তিনি যখন এই নবদ্বীপে আসছেন, সেখানে আমার অদ্বৈত আচার্য শ্রীবাস থেকে শুরু করে অনেক রত্ন, অনেক যে রসের রসি, এই রসিকগণ তারা সকলেই এই নবদ্বীপে এই নবদ্বীপ যখন হরিদাস ঠাকুর তিনি নাম প্রেমে নামের প্রেমেতে বন্যাতে তিনি ভাসতে লাগলেন এবং সকলকে ভাসাতে লাগলেন। সেখানে চাঁদ কাজী, মুসলমান চাঁদ কাজী তার কর্ণে কি এই হরিদাস জবন কুলে উৎপন্ন হয়ে কিন্তু সেটা হিন্দুয়ানি করছে। তাকে ডাকলো কাজী, আরে শুনো, অনেক জন্মের সৌভাগ্যের ফলে তুমি জবন কুলে উৎপন্ন হয়েছ, তুমি কেন? তো হরিদাস ঠাকুর কি জবাব দিলেন? অনেক কথা। তিনি বললেন হরিদাস ঠাকুরকে খুব গর্জন করে বলছে, দেখো হরিদাস, তুমি যদি এই নাম না ত্যাগ করো তাহলে তোমাকে তোমার প্রাণ বিসর্জন দিতে হবে। হরিদাস ঠাকুর কি বললেন? খন্ড খন্ড যদি হয় মোর দেহ মন প্রাণ, তথাপি বদনে না ছাড়িব। আমার এই শরীর যদি খন্ড খন্ড হয়ে যায়, কিন্তু আমি বদনে কখনো হরিনাম ছাড়ব না। তখন চাঁদ কাজী কি করলো?
না 22 বাজারে, যাও ওকে বেত্রাঘাত করে মারো। 1-2 বাজারে ভালো ধরার বুঝতেই পারছ, দিলেই লোক মরে যায়। কিন্তু হরিদাস ঠাকুর, এই হরিদাস ঠাকুর যখন নবদ্বীপে 22 বাজারে যখন তাকে বেত্রাঘাত করছিলেন, যারা বৈষ্ণব অনুরাগী তারা সর্বদাই মহাপ্রভুর কাছে, নাম প্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভু এই মুডের সুমঙ্গল করো, আমাদের নামাজ আছে হরিদাস ঠাকুর যেন তিনি কষ্ট না আত্মনাদ করছিলেন। কিন্তু হরিদাস দেখুন নামের কিরকম মহিমা। হরিদাস ঠাকুর তাকে যত জোর বেত্রাঘাত করছেন, তিনি আরো তত জোরে হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বলি। যারা বেত্রাঘাত করছেন তারা ভয়ানক, কি ব্যাপার, এ কে, ইনি কে? কাজী বলছেন তোমরা হয়তো অল্প করে মারতে পারো, যদি তোমরা যদি না একে 22 বাজারে বেত্রাঘাত করে না মারতে পারো তাহলে তোমাদের প্রাণ নেব। তখন তারা হরিদাস ঠাকুরের চরণে বলুন্ঠিত হয়ে গেলেন, মহারাজ আপনি যদি না মারেন তাহলে তো আমাদের প্রাণ যাবে। দেখো বৈষ্ণবগণ কিরকম দয়ালু, কিরকম কৃপালু। এই কারণে বলছেন ত্রিনাদ্রপি শুনেছেন তরীব সহিষ্ণুনা অমানিমানদেন কীর্তনিয়া সদা পরি সদা পরি। অমানিমান, কে মান করলো না মান করলো, অপমান করলো, কোন রকম বিকার নেই। নামের এমন মহিমা। হ্যাঁ, ত্রিনাদরূপী তিনি বলছেন ঘাসের উপর দিয়ে চলে গেলে ঘাসটা আবার কিছুক্ষণ পর মাথাটা উঠাতে শুরু করে, বলছেন সেটাও চলবে। তাই হরিদাস ঠাকুর তার দেখান, তারা বৈষ্ণবগণ যে বলছে কিংবা শাস্ত্রে যে বলেছে তা নয়, তার প্রমাণ স্বরূপ। হ্যাঁ, বলছেন আহা আমার জন্য তোমাদের প্রাণ যাবে, না না বাবা, আজ ধ্যানস্থ হয়ে গেল। মরে গেল হরিদাস। চাঁদ কাজীর কাছে যখন নিয়ে আসলো, বলছে একে পোড়ানো যাবে না। কেন? হিন্দু আইন মতে যদি পোড়ায় তাহলে কি হবে, স্বর্গকে হয়ে যাবে। আর আমাদের মুসলমান মতে কবর দিলে স্বর্গকে হয়ে যাবে। এর যেন কোন রকম সদ্গতি না হয়, কি করো, একে গঙ্গায় ফেলে দাও। দেখুন কিরকম, এরা কিরকম উদাত্মতি। গঙ্গায় নেওয়ার জন্য অনেক রকম বলো, কিন্তু বিশ্বম্ভরয়তি পোষয়তি বিশ্বম্ভর। হরিদাস ঠাকুরের শরীরে বিশ্বম্ভর ভর হয়ে গেল, তাকে আর নাড়াতে পারছে। হ্যাঁ, হরিদাস ঠাকুর গঙ্গায় যখন তাকে ফেলল, ভাসতে ভাসতে হরিদাস জানে শান্তিপুরে নাথ ওইদিকে অদ্বৈত আচার্য গঙ্গার জল তুলসী দিয়ে বলে ডেকেছিল, আর কেঁদেছিল, বলি এসো গৌর এসো বলে। যিনি এইভাবে জীবের কল্যাণের জন্য, আমাদের মতো মূঢ়ত জীবকে উদ্ধারের জন্য চিন্তন করে যিনি এইভাবে ক্রন্দন করছেন আর ডাকছেন, আজকে তিনিও এক অপূর্ব রূপ ধরি গঙ্গার তীরে বসে শ্রবণ করছে। কোথা থেকে যেন সেই নাম, প্রভুর নাম আওয়াজ হচ্ছে, নাম ধ্বনি প্রতিধ্বনি হচ্ছে। ভাসতে ভাসতে যখন অদ্বৈত আচার্য দেখলেন কিনারের দিকে আসছে, এরকম কোন মান বৈষ্ণব যখন আসলো, হরিদাস ঠাকুর আসলেন আর সর্বাঙ্গে বেত্রাঘাতে তা। অদ্বৈত আচার্য বলছেন, এ কি হরিদাস? বলে কেন, কি হয়েছে?
বলে কে তোমাকে এরকম বেত্রাঘাত করেছে? বলে না না, বেত্রাঘাত না। বলে কি? বলে আমি অলংকার পরেছি। হ্যাঁ, কৃষ্ণ নামে এটা অলংকার। আমরা হলে কি বলতাম? তো মশাই, ভগবানের নাম করলে যদি এত কষ্ট হয়, এত মায়ের খেতে হয়, কি জন্য নাম করার? নাম ছেড়ে। হ্যাঁ, মহারাজ কত ভগবানকে ডাকছি, ভগবান আমার প্রার্থনা শুনে না। কি ডাকছো? বৈষ্ণবগণের চরিত্র দেখো, তারা কিভাবে ভগবানকে ডেকেছেন। যেমন একটা ছোট বাচ্চা, মা যত মারে তত আর চিৎকার করে মাকে আঁকড়ি ধরে, যত মারে। বাচ্চা কিন্তু কি মাকে ছেড়ে অন্যত্র পালিয়ে যায় না। বলছেন ঠিক তদ্রূপ যারা ভগবত ভক্ত হন, যতই কষ্ট আসুক না কেন, যতই দুঃখ আসুক না কেন, ভগবানকে তারা কিন্তু কখনো হরিদাস ঠাকুর অদ্বৈত আছে, যাও সেখান থেকে তিনি ফুলিয়ে আসে। এখনো পর্যন্ত সেই পুলিয়ার গুফাতে বসে হরিদাস ঠাকুর যে নাম 3 লক্ষ হরিনাম সংকল্প, যা অনেক কথা অনন্ত হরিদাস ঠাকুর কলির যুগ পাবন অবতারী শশীনন্দন গৌর হরি যখন তাকে অনুগ্রহ করেন, আমার গৌর সুন্দর তিনি যখন সন্ন্যাস গ্রহণ করে পুরুষোত্তম ক্ষেত্রে নীলাচলে গমন করেন, হরিদাস ঠাকুর সেখানে। আর সেখানে গিয়ে কোথায় না, বকুল তলায় বসে হরিনাম করতে। বৈষ্ণবগণের যে কিরকম দৈন্যতা, তাদের আমরা ভগবানের সেবা করি, বৈষ্ণব সেবা করি, কোন রকম ভয় নেই। ওই করতে হয় করি। আবার যদি একটু ঠাট বাটে যদি শহীদ যদি করি, কিন্তু 100 টাকার জায়গায় যদি 500 টাকা দেয়, আমি 500 টাকা করে দিয়েছি, খুব মানে। কিন্তু না রে বাবা, বৈষ্ণব কিরকম দয়ালু, কিরকম তাদের দৈন্যতা, কিরকম তাদের। হরে কৃষ্ণ পাঠে আছি এখন। হ্যাঁ, তো বলছেন যে তাদের কিরকম দৈন্যতা। সনাতন গোস্বামী তিনি মহাপ্রভুর আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে গেলেন। কোথায়? তোটা গোপীনাথে। কোথায় দিয়ে গেলেন? রাজমার্গ পরিত্যক্ত করে সমুদ্রের তপ্ত বালিকা দিয়ে গেলেন। পায়ে ঠোস ফুটে গেছে। মহাপ্রভু বলছে, কি ব্যাপার সনাতন? তো বলছে, তুমি রাজমার্গ পরিত্যাগ করে কেন? বলে না, রাজমার্গে দিয়ে জগন্নাথের সেবকগণ ভ্রমণ করে, আমি অস্পৃশ্য, আমি খুব পাপী, আমার অঙ্গের স্পর্শে তাদের পবিত্রতা নষ্ট হবে, তাই তাদের যেন পবিত্রতা নষ্ট না হয়, আমি সেই কারণে এই তত্ত্ব বালিকা। মহাপ্রভু বলছেন, আরে তোমায় স্পর্শিলে শুদ্ধ হয় দেব মণিগণ, তোমাকে স্পর্শ করলে দেবতা মুনি ঋষিগণ পবিত্র হয়ে যায়। দেবতা মুনি ঋষিদের কথা তার দূরের কথা, দেবতাগণ পর্যন্ত পবিত্র হয়ে যায়। চিন্তা করছে কিরকম তাদের দৈন্যতা। এই কারণে বৈষ্ণব সর্বত্র পূজ্যতে। বৈষ্ণবগণের পূজা সর্বত্র এই কারণেই হয়। তো হরিদাস ঠাকুর যখন এই সিদ্ধ বকুলতলায় বসে, তিনি কখনো জগন্নাথ মন্দিরে যাননি। জগন্নাথকে কেন? সবসময় দৈন্য ভাব না। মহাপ্রভু অনেক কথা, মহাপ্রভু তাকে আগ্রহ করেছিলেন, বলে না প্রভু, দেখুন নিষ্ঠা এমন ভাবে আমাদেরকে যাজন করতে হবে, যে নিষ্ঠার মাধ্যমে আমরা গৌর সুন্দরকে, আমাদের পরম দয়াল রাধা মাধবের যেন
কৃপা বর্ষ নয়, এরকম এরকম বৈষ্ণবতা আমাদেরকে দেখাতে হবে। হ্যাঁ, লোক দেখানো গৌরব হাজার তিলক মাত্র সার, এটা নয়, এটা বৈষ্ণবতা নয়। তো হরিদাস ঠাকুর তার দৈনতা চিরকাল চিরন্তর নিত্য ওই সিদ্ধ যিনি জগতের নাথ তিনি চিন্তন করতে লাগলেন। কি করে হরিদাস ঠাকুরে তিনি চিন্তন করছেন না, এই কারণে মনমনা ভব মদ ভক্ত মজ্জাতি মাম নমঃ। অর্জুন কো ভগবান শ্রীকৃষ্ণ এই করতে বলছে, মনমনা ভব মদ ভব, আমার আমি চিন্তা করি, তুমি চিন্তা করে কি করে। এখন হরিদাস ঠাকুর মহাপ্রভু চিন্তন করতে লাগবে, কার দ্বারা না গোবিন্দের দ্বারা। প্রত্যহ প্রসাদ আর হরিদাস ঠাকুর। কিন্তু আজকে যখন গোবিন্দ আসলেন, উঠো উঠো হরিদাস, হরিদাস উঠো, মহাপ্রভু প্রদত্ত প্রসাদ বলছেন, গোবিন্দ প্রসাদ তো নিয়ে এনেছে, কেমতে করিব উলঙ্ঘন, উলঙ্ঘন তো প্রসাদ। শাস্ত্রে বলছে প্রাপ্তি মাত্রেণ ভক্তব্য নত্র কাল বিচার, কোন কালেরও বিচার নেই। মহাপ্রসাদ এসেছে প্রাপ্তি মাত্রের ভক্ষণ করতে হবে। তো সেখান থেকে এক রস নিয়ে ব্যাপার, হরিদাস শরীর অসুস্থ বলে না, যা হোক গোবিন্দ এসে মহাপ্রভুকে সব বৃত্তান্ত জানালেন। মহাপ্রভু কালক্ষেপ না করে নিত্য মহাপ্রভু সমুদ্রে স্নানে যেতেন, আর যখন যেতেন যাওয়ার পূর্বে হরিদাস ঠাকুরের সঙ্গে হরিদাস ঠাকুরকে দর্শন দিয়ে তারপর আজকে মহাপ্রভু বলছেন, কি ব্যাপার হরিদাস, অসুস্থ শরীর, এই জন্য প্রসাদ করিস না করবে ভক্ত। তো বলছে না, শরীর সুস্থ মন অসুস্থ মন। বলছে আমার শরীরটা সুস্থ, অসুস্থ মন। কেন? বলে খুব আমার নাম সংখ্যা পূর্ণ হয়নি, আর নাম সংখ্যা পূর্ণ না হলে কি করে আমি প্রসাদ গ্রহণ করি। তো নামের কিরকম নিষ্ঠা, নাম সংখ্যা পূর্ণ করবে তারপরে প্রসাদ হবে। আর আমাদের তো কোনোদিন আমরা এত কাজে ব্যস্ত হয়ে যাই, ও আর না আমার করার দরকার নেই, মুখে দিয়ে দিলাম না। তো মহাপ্রভু বলছেন, হরিদাস বয়স অনেক হয়েছে, এবার অল্প করি লহ না। বলে না প্রভু, আমার যে নিষ্ঠা নামের, যে আমার 3 লক্ষ হরিনাম আমার। তো অনেক কথা বল মহাপ্রভুকে হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমার একটা অন্তিম নিবেদন। বলি কি? হরিদাস ঠাকুর জানতেন মহাপ্রভু অল্প কিছুদিনের মধ্যেই তিনি তার লীলা সম্বরণ করবেন। তাই হরিদাস বলছেন, না আমি এই লীলা দর্শন করতে পারবো না, তার পূর্বেই আমি গমন করব। তাই বলছেন, প্রভু আমার, আপনি যদি সত্যিকারে আমার প্রতি প্রসন্ন হয়ে থাকে, আমার একটা অন্তিম ইচ্ছা, কি না? বলে কি ইচ্ছা? বলে হৃদয় ধরিব আমি তোমার শ্রীচরণ যুগল। প্রভু আমি আপনার শ্রীচরণ যুগল আমি জয়ী ধর, আর নয়নে হেরিব আমি শ্রীচন্দ্র বদন। আমি নয়নের দ্বারা আপনার সেই চন্দ্র বদন দর্শন করব, মুখে উচ্চারিব আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ছাড়িব আমি পরা। মুখে এতদিন নাম, আজকে বলছে না
আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করব, উচ্চারণ করতে করতে আমার এই প্রাণ আমি বিসর্জন। মহাপ্রভু শূন্য, মহাপ্রভু শ্রবণ করে বলছেন, হরিদাস তোমার মতন এরকম মহৎ ব্যক্তি যদি মেদিনী শূন্য হয়ে যায়, তাহলে মেদিনী মানে ভূদেবী তিনিও ক্রন্দন করবেন। বলছেন না না প্রভু, আমার মতন মন সম পিপিলিকা, বলছেন আমার মতন এক ক্ষুদ্র পিপিলিকা যদি মরে যায় কার কি আসবে? অনন্তর মহাপ্রভু বলছে, কৃষ্ণের ইচ্ছা যদি হয় অবশ্যই তোমার মনোবাঞ্ছা। তাই মহাপ্রভুর ইচ্ছা ক্রমে হরিদাস ঠাকুর তিনি এইভাবে তার অন্তিম যাত্রা গ্রহণ করবেন। হরিদাস ঠাকুর কি, শুভ হরিদাস ঠাকুরের বিজয় কি। এভাবে হরিদাস ঠাকুর যখন তিনি বিজয় গ্রহণ করলেন, মহাপ্রভু সেই হরিদাস ঠাকুরের সেই কলেবর নিয়ে তিনি উদ্দণ্ডে নৃত্য করতে লাগলেন। আর নৃত্য করতে করতে ভক্ত সহিত হরিনাম করতে করতে তিনি ওই সমুদ্রে গিয়ে হরিদাস ঠাকুরের অঙ্গ মর্ধন করলেন। মর্ধন করে বলছেন, আজকে সমুদ্রে এতদিন তীর্থ ছিল, আজকে কি হলো না মহাতীর্থ হলো। বলে নমস্কার হরিদাস ঠাকুর কি। দেখো কিরকম মহিমা। তো হরিদাস ঠাকুরকে মহাপ্রভু সমুদ্র তটে নিজে হস্তে কি করলেন, বালু খনন করে হরিদাস ঠাকুরকে সেখানে সমাধি দিলেন। এবার সমাধি দিলে বৈষ্ণবের অনুষ্ঠান করতে হয়। হ্যাঁ, তাদেরকে আমরা যেরকম আমাদের একটা নিয়ম আছে, যার কারো 1 মাস, কারো 15 দিন, কারো 11 দিন, এইভাবে। কিন্তু বৈষ্ণবের সেরকম কিছু। হ্যাঁ, বৈষ্ণবগণের সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি করলেন, নিজে অঞ্চল পেতে তিনি কি করলেন না ভিক্ষার ঝুলি আর সমস্ত প্রসারগণ এসে কত জগন্নাথের উত্তম উত্তম ভোগ সব এনে, আর মহাপ্রভু যত ভক্তগণ এসেছে সেখানে সকলকে আকণ্ঠ করে প্রসাদ। দেখুন, বলে আমার ছেলে নেই, মেয়ে নেই, কি করবে? কিন্তু ভগবানের চরণে যিনি আত্মসমর্পণ করেন, ভগবান বলছে আমি তার জন্য সব করি। তার প্রমাণ হরিদাস ঠাকুর। তাই বলছে এইভাবে সে হরিদাস ঠাকুরের নির্যান্তিতে কিংবা বিজয় উৎসব করে মহাপ্রভু বলছেন, যিনি এই হরিদাস ঠাকুরের এই চরিত্র কথা অর্থাৎ বিজয়ের কথা, বিজয় অনুষ্ঠানের কথা, অর্থাৎ হরিদাস ঠাকুরের সমাধি যারা দর্শন করেছেন কিংবা যারা সমাধিতে এক মুষ্টি বালুকও প্রদান করেছেন, বলছে সেটাও যদি না গ্রহণ দেওয়ার ক্ষমতা হয়নি, যারা শ্রবণ করবে, শ্রবণের মাধ্যমেও তারা আমার অনুগ্রহ লাভ করবেন। বলে করি যুগ পাবন অবতারী সতী নন্দন গৌর হরি কি। সেই গৌর সুন্দরে আমার গৌর নিত্যানন্দের কৃপা সকলের প্রতি বর্ষণ হোক। হরিদাস ঠাকুরকে যেভাবে কৃপা করেছে আমাদের সকলকে এইভাবে অনুগ্রহ করুন। আমরাও যেন হরিদাস ঠাকুরের দাস অনুদাস হয়ে সেই নাম প্রভুর আশ্রয় গ্রহণ করতে পারি। আর নাম করতে করতে যেন আমরা গৌর নিত্যানন্দের কৃপা লাভ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে। দেখো এখানে বিশ্রাম দিচ্ছি মহারাজ, আসার সময় হয়ে গেছে। বাঞ্ছা কল্পতরু ভীষ্ম কৃপা সিন্ধুবৈরভ্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।